আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জানতে পেরেছেন যে বাউফল পটুয়াখালী ২ বাউফল আসন থেকে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল এবং এখানে ৬ জন প্রার্থীর মনোনয়নই জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয় বৈধ ঘোষণা করেছেন। এতদ সত্ত্বেও আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কোন কোন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় অসত্য সংবাদ প্রচারিত হয়েছে যে খেলাফত মজলিস প্রার্থী আইয়ুব বিন মুসার সহ আরো ১-২ জন প্রার্থীর মনোনয়ন কাগজপত্রের ত্রুটির কারণে প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে মর্মে সংবাদ প্রচারিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ও সমস্ত প্রিন্ট মিডিয়ার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে আমি যোগাযোগ করেছি, তাদেরকে লিঙ্কগুলো দিয়েছি। ইতিমধ্যেই মাছরাঙ্গার যে প্রতিনিধি এখানে রয়েছে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের এই কাজটি ভুল হয়েছে। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে দেখি আমি চেষ্টা করতেছি এটির একটি কাভারেজ সংবাদ সেখানে রিপ্লাই সংবাদকে প্রচার করার জন্য সে চেষ্টা চালাবে। কিন্তু আসলে যে অসত্য সংবাদ যদি একবার ছড়িয়ে পড়ে, যেভাবে এটি ভাইরাসের মতো ছড়িয়ে যায়, এক্ষেত্রে এই অসত্য সংবাদের কারণে আমি আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে এখানে আমার দলীয় কর্মী এবং বাউফলে সকল আপামর জনসাধারণের মধ্যে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল, সে আনন্দে এই সমস্ত অসত্য সংবাদ পরিবেশিত হওয়ার কারণে আনন্দে একটু বিষাদের অবস্থায় নেমে এসেছে। সকাল থেকেই, কালকে রাত থেকেই শত শত টেলিফোন আমার কাছে আসতেছিল। আমি অন্তত ঘুমোতে রাত ১২টা বেজেছে শুধু টেলিফোনগুলো রিসিভ করার জন্যই। আজকে অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত হৃদয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি যে সমস্ত মিডিয়ায় এই সমস্ত সংবাদ অসত্য তথ্যগুলো প্রচারিত হয়েছে, আমি আশা করব তারা আমাদের ভাই, এদেশের নাগরিক, তারা তাদের ভুলগুলো বুঝতে পারবেন এবং সঠিক সংবাদটা পুনরায় প্রচার করবেন। আপনারা যারা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমি আশা করি আপনাদের মধ্য দিয়ে একটি অসত্য সংবাদ প্রচারিত হয়েছে, এটি জাতির কাছে একটি সঠিক মেসেজ যাবে। সঠিক মেসেজগুলো গিয়ে জাতি আবার তাদের ভুলটা আপনাদের থেকে শুধরাবে বলে আমি আশা করি। আমি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমার সাংগঠনিক বন্ধুদের সাথে আমরা আলোচনা করে যাচ্ছি যে কি পদক্ষেপ নেওয়া যায়। যদি ও সমস্ত মিডিয়ার ভাইয়েরা তাদের সংবাদগুলো পুনরায় প্রচার করে, সেক্ষেত্রে আমরা তাদের এই কাজগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখব। আর যদি তারা এমনটি না করে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকব। তো সেক্ষেত্রে আপনার এই যে অনলাইন পেজ এবং ফেসবুকের যেই আইনটা আপনাকে বললাম, আমরা ইতিমধ্যে বাউফল উপজেলায় একটা পেজে আপনার এই ভুল তথ্যটি দেখতে পেরেছি। সে কি আপনার সাথে যোগাযোগ করেছে বা আপনি তার সাথে যোগাযোগ করেছেন? আমি তার সাথে যোগাযোগের জন্য চেষ্টা করেছি। আমি এই বাউফল পেজ যে .com এর সাংবাদিক রয়েছে, তার মোবাইলে তাকে পাওয়া যায়নি। আর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা যোগাযোগ করে পাওয়া যায়নি। মাছরাঙ্গা টেলিভিশনে যোগাযোগ করে আমি পেয়েছি, সে দুঃখ প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে আপনার বক্তব্য যদি আমরা বুঝতে পেরে থাকি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মাছরাঙ্গা এবং বাউফল প্রতিদিন .com তারা যদি দুঃখ প্রকাশ করে সংবাদ প্রচার করে, তো সেই ক্ষেত্রে আপনার সম্মানের সহিত সেটা গ্রহণ করবেন এবং ক্ষমা করে দিবেন। আর যদি তারা সেটা না করে